দর্শক, আজকে আপনাদের সামনে যে লতাটা নিয়ে আসছি সেটা হচ্ছে সিঙ্গাপুরি ডেইজি বা ভিঙ্গরাজ লতা। এই লতাটা সাধারণত দক্ষিণ ও মধ্য আমেরিকার কম্বোডিয়া, ভেনেজুয়েলা, মেক্সিকো, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে সংগ্রহ করা হয়েছে। এই লতাগুলো আগে ওই দক্ষিণ মধ্য আমেরিকাতেই দেখা যেত। 1970 সালে সিঙ্গাপুর এই লতাটাকে তাদের ল্যান্ড কভারেজ সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তাদের দেশে নিয়ে এসে রাস্তাঘাট এবং বাজের বিভিন্ন জায়গাতে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই লতাটাকে তারা রোপণ করে। এই জন্য সেই দেশ থেকেই অর্থাৎ সিঙ্গাপুর থেকেই এই লতাটার নাম হল সিঙ্গাপুরি ডেইজি, আর এটার অপর নাম হচ্ছে ভিঙ্গরাজ লতা। এই লতাটা সাধারণত পুরুত্ব মোটা, গাঢ় সবুজ, তিনটা খাস কাটা আছে। আর এই সবুজ পাতার পাশেই রয়েছে হলুদ আকৃতির ফুল। ফুলটি গোলাকার। এই গোলাকার ফুলটির সৌন্দর্য অনেক সুন্দর। এই ফুলটার যে পাপড়িগুলো লক্ষ্য করতে পাচ্ছি, এই পাপড়িগুলো 8 থেকে 14টা বিদ্যমান থাকে। আগেকার সময়ে মানুষ এই ফুলটাকে অনেক পছন্দ করত বলে বিভিন্ন দেশের মানুষ এই লতাকে সংগ্রহ করে বিভিন্ন জায়গায় এই লতাগুলোকে সংরক্ষণ করেছে। এই ভিঙ্গরাজ বা সিঙ্গাপুরি ডেইজি ফুলের বিশেষত্ব হচ্ছে এই সুন্দর সুন্দর হলুদ ফুলগুলো সারা বছরই দেখা যায়। এই ফুলের একটা বিশেষত্ব আছে, কীট পতঙ্গকে আকর্ষণ করে। আমরা ঠিক দেখতে পাচ্ছি তার উপর একটা কীট পতঙ্গ মধু সংগ্রহ করছে। অনেক মনোনিবেশের সঙ্গে আমরা লক্ষ্য করছি কীট পতঙ্গটা এই ফুলের পাপড়িগুলোর উপর যেন লেগে আছে। এই ভিঙ্গরাজ লতার একটা বৈজ্ঞানিক নাম আছে, স্ফেগনোটিকুলা ট্রাইকোলোভা। এই লতাটা সিঙ্গাপুর থেকে আমাদের দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে ছড়িয়ে পড়ে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, এই দেশগুলো ছাড়া থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার দেশগুলোতেও এটা ছড়িয়ে পড়ে। এই লতাগুলোর ঔষধি গুণাগুণ অনেকটাই বেশি। বিশেষ করে চুলের যত্নে এই পাতার রস করে উষুস গরম করে মাথায় লাগালে চুল কালো হয়, খুশকি মুক্ত হয়। জ্বর, ঠান্ডা, কাশি, সর্দিতে এই পাতার রস করে উষুস গরম করে খেলে অসুখের উপশম ঘটে। চর্মরোগের ক্ষেত্রে এই পাতার বেটে লাগালে চর্মরোগ দূর হয়। পেটের পীড়ার ক্ষেত্রে, জন্ডিস, লিভার সিরোসিস এর ক্ষেত্রে এই পাতার রস নিয়মিত খেলে এই ব্যাধিগুলো থেকে মুক্তি লাভ করা যায়। অনেক লোকেরই দেখা যায় গেটে বাত। এই বাতগুলোতে অনেক ক্ষেত্রে জয়েন্টের ব্যথা হয়। এই পাতার রস করে যদি গেটে পাতে উষুস করে যদি সেক দেওয়া যায় তাহলে অনেকটাই উপশম ঘটে। তবে খেয়াল রাখতে হবে, এই পাতার রসটা গর্ভবতীদের ও শিশুদের ক্ষেত্রে প্রয়োগ করতে হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক। তবে আমাদের আশেপাশে যেসব লতাগুলো আছে এগুলোর বাহ্যিক ব্যবহার এবং এগুলো সেবন করার মধ্যে পার্থক্য আছে। বাহ্যিক ব্যবহার এবং সেবন বিধিগুলো আমরা সঠিকভাবে জানার পর এগুলো আমরা প্রয়োগ করব।
এই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।